বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার সামনে যে মানুষটা নিয়ে কথা বলবো, তিনি আমাদের বাবু চাচা, আগামী দিনের মেম্বার পদপ্রার্থী। যদিও ভোটের অনেক দেরি আছে, তবুও তিনি মনস্থির করেছে যে আগামী আমি ভোটে দাঁড়াবো। এর জন্য ভোটের যে প্রচারণা, মানুষের সাথে সম্পর্ক, সুসম্পর্ক, সামাজিক কাজকর্ম তিনি অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, এই বর্ষার সময় তিনি জায়গায় জায়গায় প্রচণ্ড কাদা ছিল, কাদার জন্য ভরাট দিয়েছেন, ভরাট দিয়ে রাস্তা মেরামত করে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এবং খেলাধুলা বিষয়ে, যুবক ক্রীড়া বিষয়ে তিনি অনেক অসামান্য অবদান রেখেছেন। শুধু তাই নয়, এবং ভোটের তো অনেক দেরি আছে, তিনি এখনও অনেক দেরি আছে, এই কাজগুলো তিনি আগে থেকেই করছেন। শুধু ভোটে জিতার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য যে আমি একজন প্রতিনিধি হব, আমি মানুষের পাশে থাকতে চাই, আমি ভোটে জিতি বা না জিতি আমি মানুষের পাশে থাকব, তার একটা দৃঢ় প্রতিজ্ঞা। এখন আমরা বাবু চাচার মুখ থেকে শুনবো তার আগামী দিনের পরিকল্পনা কী এবং জনগণের নিয়ে তার কেমন চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আগামী দিনে যে আপনি মেম্বার পদপ্রার্থী হতে যাচ্ছেন, একজন প্রার্থী হবেন, এবং প্রার্থী হওয়ার জন্য আপনার কি কি কর্মকাণ্ড বা কি কি পরিকল্পনা আছে, সে পরিকল্পনাগুলো আমরা একটু শুনতে চাই। সর্বপ্রথম আমার 3 নং ওয়ার্ডবাসীকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নতুন একটি সুপরিচিত আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এই জন্য আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আসলে আমার উদ্দেশ্যটা হচ্ছে, আসলে ভোটের তো দেশের পরিস্থিতি, ভোট কবে হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু আমি ওয়ার্ডবাসীর জন্য যে সমস্ত কাজগুলো করার দরকার সেগুলো বাস্তবায়ন কিভাবে হয় ঠিক সেই লক্ষ্যে আমি এগিয়ে যাব। যে প্রথমত আমার গ্রাম এলাকা সব জায়গায়, অনেক জায়গায় পাকা রাস্তা হয় নাই, কাঁচা রাস্তাগুলো আছে। আমার সাধারণ মানুষ, ভ্যান চালক, সাধারণ মানুষগুলো হাঁটা চলাফেরা খুব সমস্যা। এই দৃষ্টি রেখে আমার প্রথম ধাপ হলো রাস্তাঘাট সংস্কার করা, মসজিদ মাদ্রাসায় যে এখানে যতটুকু পারি এগুলোর দিকে লক্ষ্য রাখবো, এবং সাধারণ মানুষ, মেহনতি গরিব মানুষগুলো আছে, বিধবা, বয়স্ক, এদের পাশে আমি দাঁড়াবো। এদের পাশে আসলে তো একটা প্রতিনিধির দায়িত্ব এগুলাই যদি আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তো আপনারা আপনাদের পক্ষ থেকে একটু সহযোগিতা করলে আমি ইনশাল্লাহ পারবো। আর আরেকটা কথা হচ্ছে, বিগত দিনগুলো যেভাবে প্রতিনিধিত্ব নেতৃত্ব দিয়ে গেছে, এখনকার বাংলাদেশ সম্পূর্ণটাই উল্টাও। এখন নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা যেভাবে দেশটাকে এগিয়ে নিতে চাচ্ছে, তার পাশাপাশি আমিও ইনশাল্লাহ আশা করছি এইভাবেই আমি এদের সঙ্গে এইভাবেই কাজ করার চেষ্টা করব। এই জন্য আপনাদের সকলের আমি দোয়া চাই। আর একটা কথা চাচা, বর্তমান যে ছাত্র সমাজ উদ্যোগ নিয়েছে, এবং যে সংখ্যালঘু বলতে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে, তাদের নিরাপত্তার বিষয়টা, তারাও তো আমাদের ভাই ভাই, এবং তাদের নিরাপত্তার বিষয়টা আপনি কিভাবে নেবেন, বা আপনার পরবর্তীতে কোনো পরিকল্পনা আছে নাকি তাদের বিষয়ে? হ্যাঁ, এটা আসলে আমরা সাধারণ মানুষ, এলাকার মানুষ, দল মত নির্বিশেষে সকলকে আমাদেরকে একত্রে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। এজন্যই সে হিন্দু, সে হোক বৌদ্ধ, হোক সে খ্রিস্টান বা অন্য জাতি, আমরা বাংলাদেশের নাগরিক। সবার একটাই লক্ষ্য হলো সবাই মিলে আমরা মিলেমিশে থাকবো। এখানে আসলে প্রতিহিংসা, প্রতিপক্ষ, এটা ভাবা যাবে না, এটা ভাবা কখনোই যাবে না। যেহেতু আমরা মানুষ, আমরা এদেরকে যদি আমরা এখন হিন্দু সম্প্রদায়কে যদি আমরা খারাপ দৃষ্টিতে দেখি, তো এরা আসলে তো বাংলাদেশেরই নাগরিক, এরা কোথায় যাবে? যার জন্য আমি সবার কাছে আহ্বান করব, দেশবাসীর, আমার গ্রামের লোকজনের কাছে, আমার ওয়ার্ডের লোকজনের কাছে, আমরা যেখানে থাকি
মানুষ, এটা মাথায় রাখতে হবে। আমরা মানুষ, মানুষ মানুষের জন্য। তো সকলের সাথে মিলেমিশে থাকবো এবং সবাই ভালো থাকার চেষ্টা করব। এবং আমি চাই আমার মুসলমান ভাই যারা 5 ওয়াক্ত নামাজি হবে, যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু আমার কথা হচ্ছে আমরা চাই একটি সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশটাকে ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করব। সুন্দর কথা বলছেন বাবু চাচা। আগামী দিনে অনেক প্রতিনিধি আসছে গেছে দেখছেন, কিন্তু এরকম টুপিওয়ালা একটি দাড়িওয়ালা মানুষ কিন্তু কোনো দিন আসেনি। আসলে ধর্ম নিরপেক্ষতা আমাদের এই সংখ্যালঘু যেগুলো আছে হিন্দু, আসলে ছোটোবেলা থেকেই তাদের সাথে আমাদের চলাফেরা, আপদে বিপদে আমরা আগাই যাই, তারা আগায় আসে, এটাই তো নিয়ম। সবাই মিলবন্ধনেই তো একটা দেশ গড়ে উঠবে। সবার সম্প্রীতি ভালোবাসা যদি না থাকে তাহলে কোনো দিন কোনো দেশ আগাতে পারে না। সত্যি আগামী দিনে আমাদের বাবু চাচা তার যে পরিকল্পনাগুলো তার জন্য আল্লাহ বাস্তবায়ন করেন, এই তৌফিক আল্লাহ তাকে দিক। আজকে আর এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।